65 বছর বয়স। হ্যাঁ, আমি মেলাবার জমা দিছি, পৌরসভায় দিছি, তারপরে যে প্রাইমারি স্কুলে দিছি, তারপরে হচ্ছিল হাই স্কুলে দিছি, নারায়ণপুর স্কুলে দিছি। এবার 4-5 বার দেওয়া হয়েছে, আমার তাও হচ্ছে না। আমি কাগজপত্র দিয়ে জমা দিয়েছি, কেন হলো না, কেন হয় না? আমরা তো প্রাপ্য, কেন আমরা পাচ্ছি না? আমাদেরকে দিতেই হবে। এখন কাজ করতে পারি না, এখন আমাদের দরকার, ডাক্তারের ওষুধ লাগে, পয়সা ছাড়া কি দিবে? কেউ দিবে না। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি এলাকা। এখানেই অনেকে 60-এর গণ্ডি পেরিয়েছেন বহু বছর আগে। এরা কেউই দিন কাটান না ক্ষেত বা খামারে। তাদের হাতেই তৈরি হয় মাটির হাঁড়ি, কলসি, প্রদীপ সহ অন্যান্য জিনিস, যা আমাদের ঘরে আজও ব্যবহার হয়। কত রকমের চিকিৎসা হওয়ার আগে নার্ভের দোষ আছে, সুগার আছে, প্রেশার আছে, সরকার এগুলো কেন দেখে না? কেন ওষুধ দেয় না? হ্যাঁ, কেন দেয় না? সরকার কেন মুখ চিনে চিনে দেয় জিনিস? মেলা বেতন করছি আমি, পৌরসভায় গেছি, এই যে প্রাইমারি স্কুলে গেছি, আপনার হয়ে গেছে, আপনার হবে না, এই তো এইরকম উত্তর দেয়। আমি সরকারের কাছে আবেদন করি, সরকার কেন এই টাকাগুলো আমাকে দেয় না? এটা তো আমরা প্রাপ্তি, কিসের জন্য দেয় না? মুখ চিনে চিনে কেন টাকা দেয় সরকার? 1000 টাকা যেটু কি গাড়ি ভাড়া তো হবে, আমার গাড়ি ভাড়া হলে যথেষ্ট, তারপরে আমরা দেখে নেব। তারা প্রত্যেকেই পাল সম্প্রদায়ের মানুষ। প্রজন্মের পর প্রজন্ম ধরেই মাটি দিয়ে গড়ে তুলছেন জীবিকা, সংসার আর সংস্কৃতি। কিন্তু আজ তাদের জীবন থমকে গেছে একটি প্রশ্নে। আমার বয়স তো পেরিয়েছে, তবু ভাতা কেন পাচ্ছি না? একবার দুয়ারে সরকার 2 বার দিয়েছি, আর একবার পৌরসভায় গেছিলাম। চেয়ারম্যান আমাকে বলল, তোমার আধার কার্ডের বয়স হয়ে গেছে, তুমি পাবা। 2 বছর ধরে জমা দিচ্ছি আমি, তা পাচ্ছি না। বেকার ভাতা কেন পাচ্ছি না? এ টাকার দরকার, অসুখ বিসুখের কথা বলা যায়। এই যে 2 দিন পরে থাকলে ওষুধ আনা লাগে। এতবার জমা দিলাম, 3-4 বার জমা দিলাম। জেরক্স করতে কি আমাকে টাকা লাগে না? 100 টাকা, 50 টাকা এরকম করে কয়বার জমা দিচ্ছি, তাহলে 2-3 হাজার, 200-300 টাকা বাড়া গেছে। সে টাকাটা কোথায় থেকে আসে আমাদের? ঘরের মানুষ তো পড়াশোনা জানে, আমরা তো পড়াশোনা জানি না। লোকের সাথে শুনে শুনে আমি অনেকবার জমা দিয়েছি, কিন্তু আমাদের হচ্ছে না। খালি বলে হবে হবে। তো এটা পাওয়া অধিকার, আমাদের কেন দিবে না? আমরা তো এটা পাবো, দিতেই হবে, কেন দিবে না? বহুবার আবেদন করেছেন, কাগজ জমা দিয়েছেন, পঞ্চায়েতে গেছেন, অফিসে গেছেন, কিন্তু ভাতার কোনো খবরই নেই। কেউ 4 বছর, কেউ 5 বছর ধরে শুধু প্রতীক্ষাই করে চলেছে। যাদের এখন বিশ্রামে থাকার কথা, তাদের আজও সকালে উঠে উনুন ধরাতে হয়, মাটি ভিজিয়ে হাঁড়ি বানাতে হয়, যাতে দুপুরে একটু ভাত জোটে। সরকার কি জানেন তারা এখনও হাড়ভাঙা পরিশ্রম করতে বাধ্য, নাকি এই খবর সরকারের কাছে অজানা? শহরের মানুষের করে এগুলা হয় না। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, তাই আমাদের হয়, আমাদেরকে যাতনে ফেলায়। কেন পাবো না? এইটা আমাকে দিতেই হবে, আমরা অধিকার আছি। যারা বড় লোক তারা পাবে, আর গরিব মানুষের কোনো চর্চা নাই, কিছু পাবে না, খালি কুকুরের নাগাল ঘোরাঘাড়ি করাবে। পৌরসভা থেকে বলছে আমি আর কিছু পাবো না। কেন পাবো না? কি হয়েছে? কিসের জন্য পাবো না? আপনারা হবে না, আপনার সময় শেষ হয়ে গেছে, এখন কোথাও ঘোরাঘাড়ি করলেও পাবেন না। বুনিয়াদপুরও গেছিলাম, বুনিয়াদপুর হয়তো কোনো রকম করে এই সই করে দিল, আমাকে বইরও সই করে দিল, বলে এখন টাকা ঢুকবে, এই কথা বলে। আর টাকা টুকাও আমাদের ঢোকে না, আমরা আর কিছু পাইও না। এরপরে আমি বৃদ্ধাদের সাথে কথা বলি ও তাদের হয়ে একটি অ্যাপ্লিকেশন লিখে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এবং তাদেরকে সাথে নিয়ে পৌরসভায় যেতে চাই, কিন্তু তারা নিজেদের কাজ থাকার দরুন আমার সাথে যেতে পারেন না। সেই কারণে আমি একাই পৌরসভায় যাই এবং তারা আমার অ্যাপ্লিকেশন ফর্মটিকে রিসিপ্ট করে এ বিষয়ে আমাকে জানান। আমরা এই মুহূর্তে 2 লক্ষের বেশি বয়স্ক ভাতা অলরেডি আমরা ছেড়েছি, মানে সরকার 2 লক্ষের বেশি বয়স্ক ভাতা অলরেডি ছেড়েছে, এবং নতুন যারা বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছে, আগামী গত দুয়ারে সরকারে যারা অ্যাপ্লাই করেছে, এবং তারও হয়তো আগেও তারা অনেকে অ্যাপ্লাই করেছিল, বিগত 1.5 বছর ধরে আমরা নতুন বয়স্ক ভাতা ছাড়তে পারিনি।
আগামী ডিসেম্বর মাস থেকে আমরা নতুন বয়স্ক ভাতা, যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের, এই নতুন বয়স্ক ভাতা আরও 70,000 বেনিফিশিয়ারিকে অল ওভার স্টেটে ছাড়া হবে। তার মধ্যে আমাদের গভর্নমেন্ট সবাই নিশ্চয়ই আছে এবং আগামী ডিসেম্বর থেকে তারা সবাই বয়স্ক ভাতা পাবে কন্টিনিউ। এর কারণ কি শুধুমাত্র সরকারি অবহেলা, নাকি সমাজও ভুলে গেছে এই মানুষগুলোকে? যে শিল্প আজও আমাদের ঘরের কোণে আলো করে রাখে, সেই শিল্পের খবর কে রাখে? প্রশ্ন আমাদের সকলের প্রতি। এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর দায়টা আমরা কবে থেকে নেব, নাকি এখনও চুপ করে থাকব? বার্ধক্য ভাতার টাকা পাওয়ার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করেও আজ তারা বিফল। এ বিষয়ে আপনাদের মতামত কি তা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।